তিনটি মাত্র উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি বানিয়েছি। এটি পাকিস্তানি একটি রেসিপি থেকে ইন্সপায়ার হয়ে আমি বানিয়েছি। পাকিস্তানিরা এটিকে চাশরি চিকেন কাহারি বলে থাকে, যেটা বাংলায় আমরা কড়াই চিকেন বলে থাকি। তারা ডুবো তেলে চিকেনগুলোকে ফ্রাই করে নেয়, কিন্তু আমি এখানে আমার প্রয়োজন মতো তেল ইউজ করেছি। তারপর বেশ অনেকখানি তেল ইউজ হয়েছে। তারপর চিকেনগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এগুলো ব্রাউন কালার হচ্ছে। আমি চিকেনগুলোকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এই রেসিপিটি রান্না করতে আমাদের টমেটো, কাঁচামরিচ এবং আদা এই তিনটি উপকরণ শুধু লাগবে। অনেকে আবার দেখলাম কিছু আদার্স ইনগ্রেডিয়েন্টস ইউজ করছে। এই রেসিপিটিতে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না, পুরোটাই তেলে রান্না করতে হবে। চিকেন ফ্রাই করার শেষে এক্সেস অয়েলগুলোকে আমি সরিয়ে নেব। স্বল্প উপকরণে দুপুর এবং রাতের খাবারে এটা একটি বেস্ট রেসিপি হতে পারে। কেউ যদি ইউনিক বা ট্রেডিশনাল বা নতুন কিছু ট্রাই করবে ভাবছো, তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারো। বাসায় যারা ঝাল কম খায় বা ছোটদের জন্য এটা একটা বেস্ট রেসিপি হতে পারে। এখানে চিকেনগুলোর কালার ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। চিকেনগুলো ব্রাউন কালার হয়ে গেলে আমি মাঝখানে কিছুটা জায়গা খালি করে এখানে টমেটো দিয়ে দিয়েছি। তারপর টমেটোগুলো নেড়ে চেড়ে এখানে কিছু পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তারপর ঢাকনা খুলে টমেটোগুলোকে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই টমেটোর উপরের খোসাটা ছাড়িয়ে নেওয়ার ট্রাই করবে। টমেটো সিদ্ধ হয়ে গেলে উপরের খোসাটা এমনিতেই পাতলা হয়ে যাবে, সহজে তুলে ফেলা যাবে। একে একে সবগুলো টমেটো আমি ম্যাশ করে নিচ্ছি এবং খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন কুচি করে রাখা আদার ফালিগুলো দিয়ে দিব এবং সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। কিছুক্ষণ পর আবার চলে আসলাম রান্না প্রায় শেষ পর্যায়ে। আমি সবগুলো মাংস বাটিতে তুলে নিয়েছি আর এই মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই তো ফাইনাল লুক। দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু এই রেসিপিটা দেখতে এবং খেতে দারুণ মজা লেগেছে। আজকের দুপুরে আমাদের খাবারের মেনুতে ছিল টমেটো ভর্তা, শুটকি ভর্তা আর রসুনের ভর্তা। সাথে ছিল কড়াই চিকেন বা চাশরি চিকেন কাহারি। বাসার সকলেই এটি বেশ তৃপ্তি সহকারে খেয়েছে। শেষ পর্যায়ে আম্মুর রান্না করা বেগুন আর আলুর তরকারি দিয়ে খাবারটা শেষ করলাম। তবে বাঙালিয়ানা রান্নাগুলোই আমার কাছে বেশ মজা লাগে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।